আজকের জুমায় সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, মুসলিমরা শান্তিপ্রিয় জাতি, এই মর্মে আমরা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অজানা অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন একটি মাত্র উদ্দেশ্যে, আল্লাহ তাআলার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। পৃথিবীতে যেন আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয়, ইবাদত করলে একমাত্র তারই করতে হবে, এইটা যেন পৃথিবীর মানুষ মেনে নেয়। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যেটি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আমি প্রত্যেকটা জাতির নিকটে এ মর্মে রাসূল প্রেরণ করেছি যে আন ইবুদুল্লাহ, তারা তার জাতিকে বলবে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ইবাদত যদি করতে হয়, মানুষ যদি ইবাদত করে, তাহলে একমাত্র যেন আল্লাহ তাআলারই ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে যেন বর্জন করে তথা তাওহীদকে প্রতিষ্ঠিত করে। তাওহীদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাগুত মানে, তাগুতের অসংখ্য ব্যাখ্যা বিদ্বানগণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে মানুষ আল্লাহ তাআলার সাথে আর যাদের ইবাদত করে তারাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলার সাথে বা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর যাদের ইবাদত করে, উপাসনা পাওয়ার যোগ্য মনে করে, তারাই হচ্ছে তাগুত। আপনার সমাজের ওই ব্যক্তিটিও তাগুত যে মানুষের সিজদা কামনা করে, যে মানুষের সম্মান কামনা করে। আপনার এলাকায় বা আপনার সাথে চলাফেরা করা ওই মানুষটিও তাগুত যে মনে করে যে আমার উপস্থিতিতে মানুষ বসে থাকে কেন, দাঁড়িয়ে আমাকে সম্মান জানাবে, ওই ব্যক্তিটিও তাগুত। তো তাগুত হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত বা আল্লাহ তাআলার সাথে আর যাদের মানুষ ইবাদত করে তাদেরকেই বলা হয় তাগুত। তো আল্লাহ তাআলা এই তাগুতের আনুগত্য বাদ দিয়ে, তাগুতের ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্যই অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা নবী এবং রাসূলদের মধ্যে সিরিয়ালের সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম হিসেবে ইসলামকে নাজিল করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। এবং সর্বশেষ পৃথিবীতে ধর্ম হিসেবে আল্লাহ তাআলা ইসলামকেই মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে একমাত্র পছন্দনীয়, মনোনীত, নির্ধারিত জীবন ব্যবস্থা, ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম পৃথিবীতে আসার পূর্বে যত ধর্মকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, ইহুদি, খ্রিস্টান বা আরও নাম না জানা যত ধর্ম, ইসলাম ধর্ম আসার পরে সব ধর্মকে বাতিল ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের ধর্মের অংশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত দেওয়ার পরে সবগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। তার আমাদের জন্য একটিও গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ততটুকুই আমাদের জন্য গ্রহণযোগ্য যতটুকু তাদের দিনের অংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এটা আমাদের নবীর সূত্রে আমাদের গ্রহণীয়, পালনীয় এবং অনুসরণীয়। কিন্তু ওই সব নবী এবং রাসূলদের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তাদের আনুগত্য বাতিল, তাদের আর আনুগত্য চলবে না। তেমনিভাবে ধর্ম হিসেবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে, আল্লাহ তাআলার স্বীকৃতি দেওয়ার পরে আর কোনো ধর্মের অনুসরণ করা, আর কোনো নিয়ম নীতির অনুসরণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা যা ইসলাম সমর্থন করে না এরকম কোনো পথ পদ্ধতিকে মেনে জীবন পরিচালনা করা মানুষের জন্য একেবারেই হারাম, যা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। যতই আপনি আধুনিকতার দোহাই দিয়ে, প্রাচীন যুগের দোহাই দিয়ে ইসলামকে নিজের জীবন থেকে বহিষ্কৃত করে আধুনিকতার দোহাই দিয়ে নতুন নতুন সিস্টেম আপনি আপনার জীবনে পালন করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি এটি স্বীকৃত না হয় তাহলে বাতিল হিসেবে গণ্য হবে বলে আল্লাহ তাআলা অনেক আগেই মানুষকে জানিয়ে দিয়ে গেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিকটে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামই নির্ধারিত, পছন্দনীয় এবং মনোনীত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, যদি পৃথিবীর কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো ব্যবস্থাকে, অন্য কোনো রীতিনীতিকে নিজের জীবনে পছন্দনীয় মনে করে, তাহলে সেটি তার পক্ষে গ্রহণীয় হবে না। গ্রহণীয় তো হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা নিজের জীবনে অন্বেষণ করবে, তলব করবে, খুঁজে বেড়াবে যে ইসলাম তো অনেক কঠিন, ইসলামে থাকলে সুদ খাওয়া যায় না, জেনা করা যায় না, আপনার বেপরদায় চলা যায় না, বিভিন্ন নিয়ম নীতি রয়েছে, তো এইখানে থাকা যাবে না, ইসলাম মেনে নেওয়া যাবে না। ইসলাম ব্যতীত সহজতর জীবনযাপনের জন্য, সুবিধাময় জীবনযাপনের জন্য কোন পদ্ধতি রয়েছে এইটা যদি কেউ অন্বেষণ করে, যাচাই বাছাই কেউ যদি খুঁজে বেড়ায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না, কখনোই এটি গ্রহণীয় হবে না আল্লাহ তাআলার নিকটে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তিটি হবে যে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করেছে, গণতন্ত্র অনুসরণ করেছে, মানুষ রচিত আইনের অনুসরণ করেছে, মানুষ রচিত আইনে জীবনযাপন করার চেষ্টা করেছে, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে এটি কখনোই গ্রহণীয় হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালকে হারিয়ে পরকালে এই ব্যক্তি বিপদগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন। অতএব আপনি যতই আধুনিকতার দোহাই দিয়ে ইসলাম থেকে দূরে থাকার চেষ্টা করেন না কেন, যতই আপনি ইসলামকে কঠিন মনে করে বর্বর যুগের দোহাই দিয়ে বা বর্বর যুগের অপবাদ দিয়ে আপনি ইসলামকে নিজের জীবনে যতই ছেড়ে থাকার চেষ্টা করেন না কেন, আপনি যদি ইসলাম থেকে দূরে থাকেন, ইসলাম প্রতিপালন না করে অন্য কোনো সুবিধাময় পথকে আপনি গ্রহণ করেন, তাহলে আপনি পরকাল হারিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমি দেখাচ্ছিলাম যে আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত গ্রহণীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়েছে, যেখানে মানুষের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, যেখানে মানুষের আপনার মতামতকে মূল্যায়ন করা হয়েছে, যেখানে মানুষকে নিরাপদে রাখার কথা বলা হয়েছে। অথচ ইসলাম শান্তিপ্রিয় ধর্ম হওয়ার পরেও, ইসলামে যাবতীয় অধিকারকে নিশ্চিত করার পরেও আজকে বিশ্ব দরবারে সবচেয়ে নির্যাতিত, অপমানিত, অবহেলিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে নির্যাতিত, অবহেলিত, সবচেয়ে নিষ্পেষিত জাতির নাম হচ্ছে মুসলিম। যেমনিভাবে তারা নির্যাতিত, যেমনিভাবে তারা অবহেলিত, যেমনিভাবে তারা অধিকার থেকে বঞ্চিত, তেমনিভাবে তাদের জীবনকে আবার অপবাদে জর্জরিত করে দেওয়া হয়েছে যে এরা হচ্ছে আপনার জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী জাতি, মুসলিমরা নাকি সন্ত্রাসী জাতি।
অথচ এই মুসলিমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত জাতি। এই মুসলিমদের ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা নিজে নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রদত্ত নির্বাচিত জীবন ব্যবস্থায় তারা জীবন যাপন করে। সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে যে অপবাদ দেওয়া হয়েছে, এইটা আপনার চক্রান্ত করে অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ প্রদত্ত ধর্মকে অপমানিত করার জন্য, দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য, এই জাতিকে নিশ্চিহ্ন করার জন্য এই অপবাদ আমাদের উপরে লাগিয়ে দিয়ে আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে বা চালানো হচ্ছে। যে আপনি আপনার বর্তমান যুগে আপনার দেশ সহ, আপনার পার্শ্ববর্তী দেশ সহ সারা বিশ্বে আপনি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও মুসলিমদের কোনো আপনার মতামতকে এখানে অগ্রাধিকার দেওয়া হয় না। বরং আমরা যেটা পরিস্থিতিতে দেখেছি, মুসলিমদের আপনার মতামতের চেয়ে যারা অমুসলিম রয়েছে তাদের মতামতকেই বেশি এখানে গ্রহণ করা হয়ে থাকে। আর মুসলিমকে উল্টো দিক দিয়ে তাদেরকে সন্ত্রাসী অপবাদে, সন্ত্রাসী অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অথচ আপনাকে আমি বলছিলাম যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মানুষের জীবনের প্রত্যেকটি জিনিসের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটি অধিকারের হুকুম প্রদান করা হয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পশু প্রাণীরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেখানে মুসলিম ভাই ভাই বলা হয়েছে, মুসলিমদের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, সেখানে আপনার মুসলিমদের পাশাপাশি যারা অমুসলিম রয়েছে তাদেরও জীবনের নিরাপত্তা এই ইসলাম নিশ্চিত করেছে। অথচ এই ইসলামকে আজ সন্ত্রাসী ধর্ম বলা হচ্ছে আর মুসলিমদেরকে সন্ত্রাসী জাতি বলে অপবাদ দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, আপনার ধর্মকে দুনিয়ার বুকে অভিযুক্ত করে, দুনিয়ার বুকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কি করে। উদ্দেশ্য একটাই, এই ধর্মের জাতিকে অভিযুক্ত করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কিভাবে। এই একটি মাত্র উদ্দেশ্য নিয়েই আমাদের আপনার অমুসলিম যত সংগঠনগুলো রয়েছে, অমুসলিম যত জাতিগুলো রয়েছে, তারা একত্রিত হয়ে ইসলামকে এবং মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষেত্রে একতাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একটু দেখাই ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা এবং শুধু মানুষ নয়, গোটা প্রাণী জগতের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করার ক্ষেত্রে তিনি বলেছেন, আল মুসলিমু ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয় প্রত্যেক মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোনো ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, যদি কোনো দুই ভাইয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়, গণ্ডগোল মনোমালিন্য তৈরি হয়ে যায়, তাহলে তৃতীয় পক্ষ এসে যেন দুই ভাইয়ের মধ্যে সংশোধন করে দেয়, তাদের মধ্যকার মনোমালিন্যকে যেন বাড়তে না দেয়, তারা যেন সংশোধন করে দেয়। এটা ইসলাম মানুষকে আদেশ করে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয় প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম ভাই ভাই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা সবাই ভাই ভাইয়ে রূপান্তরিত হয়ে যাও। এক ভাই যেমন আরেক ভাইয়ের কল্যাণ কামনা করে, এক ভাই যেমন আরেক ভাইয়ের উপকার সাধন করে, এক ভাই যেমন আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না, তেমনিভাবে এক মুসলিম আরেক মুসলিমের সর্বদা কল্যাণ কামনা করবে, তার ক্ষতি কামনা করবে না, তাকে লজ্জায় ফেলবে না, তার উপরে নির্যাতন করবে না। এইভাবে গোটা মুসলিম উম্মাহ একই পরিবারভুক্ত ভাই ভাইয়ের মতো হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, কেননা
একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াদলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপরে নির্যাতন করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, এক ভাই আরেক ভাইকে হেয় প্রতিপন্ন করতে পারে না, ও একেবারে যাতে ছোট আমি যাতে অনেক বড় তার সাথে আমার মিল হতে পারে না, এই মানসিকতা কোনো মুসলমান কোনো মুসলিম তার অন্তরে ধারণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখদিলুহু, কেউ যেন কাউকে অপমানিত না করে, কোনো মুসলিম যেন কোনো মুসলমানকে অপমানিত না করে, অপমান না করে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম জাতি শোনো, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আত-তাকওয়া হাহুনা, এই কথা তিনি তিনবার বললেন, আর তিনবারই তিনি তার আঙ্গুল বা হাত দিয়ে বুকের দিকে ইশারা করলেন। মানে মানুষের তাকওয়া, আল্লাহ ভীতি, মানুষের দিনদারিতা অন্তরের মধ্যে থাকে, তার বাহ্যিক আচরণে, পোশাক আশাকে, দেহের চামড়ার রঙে দিনদারিতা বা পরহেজগারিতা লক্ষ্য করা যায় না বা বোঝা যায় না। যদি কোনো ব্যক্তি কালো চামড়ার হয়ে থাকে তাহলে সে আপনার নিকটে অপমানিত, সে আপনার নিকটে হেয় প্রতিপন্ন, সে আপনার নিকটে অমান্য, এমনটা যেন না হয়। বরং মুসলিম মুসলমানের ভাই, সে তাকে অপমান করবে না, তার উপরে অযথা নির্যাতন করবে না, সে তাকে হেয় প্রতিপন্ন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জীবনের, মুসলিমদের মালের নিরাপত্তা এইভাবে বলেছেন, যদি কোনো মুসলমান বাজারে গিয়ে কোনো একটি খাদ্যের দাম দর করে যে এই খাদ্যটি বা এই জিনিসটা আমি ক্রয় করব, দাম দর চলাকালে আরেকজন মুসলিম যেন ওর উপরে দাম না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে গেছেন যে একজন মুসলিম একটা জিনিসের দাম করছে, এই জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনবো, ক্রেতা বিক্রেতার মধ্যে কথাবার্তা চলছে। এখন যদি আপনার এই জিনিসটা পছন্দ হয় আর আপনি যদি এই দুইজনের মধ্যখানে গিয়ে বলেন যে ভাই ঠিক আছে এটা আমি 150 টাকা দিচ্ছি, আমাকে দিয়ে দেন, তাহলে আপনি অপরাধ করলেন, আপনি অপরাধী। ক্রেতা বিক্রেতার মধ্যে দাম দর চলাকালে তৃতীয় কোনো পক্ষ কথা বলতে বা দাম করতে পারে না, এটা ইসলাম নিশ্চিত করেছে মালের নিরাপত্তা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছিলাম মুসলিমদের মধ্যে কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলা হয়েছে ইসলামে। এরপরে আসেন মুসলিমদের জীবনে বা পারিবারিক জীবনে, অনেকের জীবনে কর্মচারী থাকে, খাদেম থাকে না, কাজের লোক থাকে না। কাজের লোকের নিরাপত্তা, সম্মান, মর্যাদাও ইসলাম নিশ্চিত করেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাবাজা নামক এক জায়গায় ছিলাম। জনৈক একজন সাহাবী বলছেন, আমি রাবাজা নামক জায়গায় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো, আমার দেখা হলো। তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আবু যারের নিকটে দেখি আবু যারের পরনে যেই পোশাক, তার যে একটা খাদেম বা গোলাম ছিল, তার একটা কর্মচারী ছিল, তার পরনেও একই পোশাক। তো এটা আমাকে আশ্চর্য করে যে গোলাম এবং মালিকের পোশাক ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন মানের হবে, কিন্তু দুইজনের পরনে একই মানের পোশাক কেন? কে মালিক কে গোলাম কিছু বোঝা যায় না। তখন ওই ব্যক্তি আবু যারকে গিয়ে বলছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা আপনার গোলামের পরনেও বা গায়েও যে পোশাক দেখছি, আপনার পরনেও একই পোশাক, বিষয়টা বুঝতে পারলাম না। মানে তাদেরও মানসিকতা বা ধারণা হলো যে মালিকের পোশাক একটা হবে আর কর্মচারীর পোশাক আরেকটা হবে, মালিকের পোশাকের মান একটা হবে আর কর্মচারীর পোশাকের মান আরেকটা হবে। তো দুজনের গায়ে একই মানের পোশাক কেন? তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম তার মাকে উল্লেখ করে, এই অমুকের বাচ্চা অমুক, এরকম আমি তাকে গালি দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আমার এই গালিটাকে উপস্থাপন করা হয়, আমার ঘটনাটা বলা হয় যে আবু যার অমুক ব্যক্তিকে গালি দিয়েছে বা অমুক ব্যক্তির মাকে গালি দিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার তুমি এমন একজন মানুষ, তোমার ভিতরে এখনো জাহেলিয়াতের স্বভাব থেকে গেছে। মানে মানুষকে গালি দেওয়া এটা জাহেলিয়াতের স্বভাব। তুমি এখন ইসলামের যুগে বসবাস করছো, তারপরেও জাহেলিয়াতের স্বভাব
তোমার মধ্যে থেকে গেছে। শোনো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমার যে কর্মচারী রয়েছে, তোমার যে খাদেম রয়েছে, তোমার যে দাস রয়েছে, এটা তোমার ভাই, তোমাদের কর্মচারীরা তোমাদের ভাই। অতএব তোমরা যে মানের খাবার খাবে, তোমরা একই মানের খাবার তাদেরকে খাওয়াবে। তোমরা যে মানের পোশাক পরবে, একই মানের পোশাক তোমরা তাদেরকে পরাবে। তোমরা তাদের উপরে, তাদের সাধ্যের উপরে কাজ চাপিয়ে দেবে না। যদি কখনো তাদের উপরে সাধ্যের উপর, তাদের জন্য সাধ্যের উপরে কোনো কাজ চাপিয়ে দিয়ে থাকো, তাহলে ওই কাজ সম্পাদনে তুমি তাকে সহযোগিতা করো। এটা হচ্ছে খাদেমের নিরাপত্তা নিশ্চিতকরণের একটি ঘটনা আপনাকে আমি বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কর্মচারী, ইসলাম বাড়ির কর্মচারীর সাথে কি আচরণ করতে হবে, তার নিরাপত্তা কীরকম হবে, এইটাও নিশ্চিত করেছে। বাড়ির আমাদের যে কর্মচারী, খাদেম, চাকর বা দাস রয়েছে, এগুলো আমাদের ভাই। অতএব তাদের সাথে দুর্ব্যবহার, তাদের সাথে রূঢ় আচরণ, তাদেরকে বকাঝকা, এইটা ইসলাম এইটাকে নাকচ করে দিয়েছে। সাথে সাথে আপনার খাবার এক প্রকার হবে আর কর্মচারীর খাবার আরেক প্রকার হবে, এইটা ইসলাম প্রতিপালনকারী কোনো মানুষের বাড়ির কাজ হতে পারে না। ইসলাম প্রতিপালনকারী কোনো মুসলিমের এইটা মানসিকতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের খাবারকে একই মানের করার জন্য, একই মানের হওয়ার জন্য মুসলিমদেরকে আদেশ করে গেছেন। তবে আপনাকে এই অংশে যেটা জরুরিভাবে বলতে চাই, সেটি হচ্ছে আপনার বাড়িতে সাধারণত একটা কর্মচারী থাকতে পারে। সে কর্মচারী বলেই যে আপনি যেই সেই কাজ তাকে দিয়ে করে নেবেন, ইসলাম আপনাকে এই অনুমতিও প্রদান করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কর্মচারীর উপরে তোমরা তার সাধ্যের উপরে কাজ চাপিয়ে দেবে না। যেমন আপনার বাড়িতে একটা কর্মচারী আছে, অল্প বয়সের, ছোট দেহের, এখন তার বহন ক্ষমতা হলো 1.5 মণ ওজনের কোনো জিনিস। আপনি 2 মণ ওজনের একটা বস্তা যদি তাকে বলেন যে তুমি এই বস্তাটা বহন করে নিয়ে যাও, আর সে যদি এখানে অপারগতা দেখায় যে এইটা আমি পারবো না, আপনি যদি মালিক হয়ে তাকে বকাঝকা করেন, তাহলে আপনি অপরাধী, আপনি অপরাধ করলেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো কাজ যদি তাদের উপরে তোমরা চাপিয়ে দিয়ে থাকো যা তাদের সাধ্যের বাহিরে, তাহলে এই কাজ সম্পাদনের ক্ষেত্রে তোমরা তাকে সহযোগিতা করো। আপনার কর্মচারী 1.5 মণ ওজনের ভার বহন করতে পারে, বস্তা বহন করতে পারে, আপনি একটা বস্তা করেছেন 2 মণ ওজন, এখন তাহলে এই কর্মচারীর কাজে আপনি তাকে সহযোগিতা করেন, 2 জন মিলে এই বস্তাটা বা এই জিনিসটি আপনারা বহন করেন। এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কর্মচারীর উপরে আপনি যেই কাজ চাপিয়ে দেবেন, তা যদি তার সাধ্যের বাহিরে হয়ে যায়, তাহলে ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মচারীর নিরাপত্তা, কর্মচারীর সাথে কি আচরণ হবে, কর্মচারীর অধিকার ইসলাম এইভাবে নিশ্চিত করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম শান্তির ধর্ম, মুসলিমরা শান্তিপ্রিয় জাতি, যেটা আপনাকে আমি বুঝাচ্ছিলাম। এরপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাল তাকিয়ানি মুসলিমানি বিসাইফাইহিমা, মুসলিমরা যদি ঝগড়া লেগে যায়, মুসলমান যদি দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া বিবাদে উপনীত হয়, 2 জন মুসলিম যদি তরবারি নিয়ে একত্রিত হয়, 2 জন মুসলিম যদি অস্ত্র শস্ত্র নিয়ে একত্রিত হয়, তাহলে ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন নার, হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়কে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। কার বিবরণ পেশ করছেন? 2 জন মুসলিমদের বিবরণ পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 2 জন মুসলিম যদি 2 প্রান্ত থেকে তরবারি বা অস্ত্র শস্ত্র নিয়ে একত্রিত হয়, আর এই 2 মুসলিমের মধ্যে যদি কেউ নিহত হয়ে যায়, তাহলে নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে, যে হত্যা করেছে এই ব্যক্তিও জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন কি? আচ্ছা, বুঝলাম যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তি না হয় জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে
যে হত্যা হলো বা যাকে নিহত করা হয়েছে, জীবন দিয়ে দিল, এই ব্যক্তিটা কেন জাহান্নামে যাবে? সে তো জান্নাতে যাওয়ার কথা। একজন যদি আমাকে হত্যা করে তাহলে আমি জান্নাতে যাওয়ার কথা নয়, আমি তো হত্যা হয়েছি। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করেছে, যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। এটা কেমন হয়ে গেল আল্লাহর নবী? কথা তো বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, দুইজনের মধ্যে দুইজনেই জাহান্নামে যাবে, যদিও একজন হত্যাকারী আর একজন হত্যাকৃত, কিন্তু উভয়েই বাড়ি থেকে বের হয়েছিল অস্ত্র শস্ত্র নিয়ে। মানে একজন আরেকজনকে মারার প্রস্তুতি নিয়ে বের হয়েছিল, দুজনেই। এও বের হয়েছে তাকে মারতে, আর এও বের হয়েছে তাকে মারতে, কিন্তু একজন সুযোগ পেয়েছে আরেকজন সুযোগ পায়নি। যে সুযোগ পেয়েছে সে মেরে দিয়েছে, আর যে সুযোগ পায়নি সে মারা গেছে। এই যে ব্যক্তিটি মারা গেছে, এই ব্যক্তি যদি সুযোগ পেত তাহলে এই আবার একে মেরে দিত। বুঝতে পারছেন কি আমার কথা? যে হত্যা হয়েছে এই ব্যক্তি সুযোগ পেলে যে হত্যা করেছে তাকে মেরে দিত। ইন্নাহু কানা হারিসান লিকাতলি আখিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিতে হত্যা হয়েছে এই ব্যক্তি ওই ব্যক্তিকে মারার জন্যই বাড়ি থেকে বের হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা হত্যাকারী এবং হত্যাকৃত উভয়কে জাহান্নামে দিয়ে দেবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন, মুসলিমদের মধ্যে তরবারি নিয়ে বা অস্ত্র শস্ত্র নিয়ে বা আপনার হচ্ছে দাঙ্গা হাঙ্গামার জন্য একত্রিত হওয়াকেও ইসলাম হারাম করেছে। ইসলাম এইভাবে মানুষের জীবন নিরাপত্তা বা ইসলাম শান্তিপ্রিয় ধর্ম হিসেবে পৃথিবীর বুকে পরিচিত লাভ করেছে বা মানুষকে এইভাবে আদেশ করেছে। আপনাকে আমি বলছিলাম যে ইসলাম তো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে, পশু প্রাণীর জীবনেরও নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে। যেমনিভাবে এর আগের সপ্তাহে সম্ভবত আপনাকে একটা হাদিস বলছিলাম যে বানি ইসরায়েলের একজন মহিলা একটা বিড়ালকে আবদ্ধ ঘরে আটকিয়ে রেখে মেরে ফেলার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন বা ঘোষণা করেছেন, শুধুমাত্র একটা প্রাণীকে মেরে ফেলার কারণে। একটা বিড়ালকে, ক্ষুধার্ত বিড়ালকে একটা আবদ্ধ ঘরে আটকিয়ে রেখেছিল। যেই বিড়ালটাকে ছেড়ে দিলে হয়তো সে তার নিজের খাবার গ্রহণ করতে পারত, সে নিজের খাবার নিজে পূরণ করতে পারত চাহিদা, কিন্তু তাকে সেই আবদ্ধ ঘরে খাবারও দেয়নি, আবার ছেড়েও দেয়নি। এই অপরাধে এই আবেদা মহিলা, যেই মহিলা তার জীবনের সবটুকু অংশই আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন, অথচ তার জীবনের সব ইবাদতকে আল্লাহ তাআলা নাকুচ করে বাতিল ঘোষণা করে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামী হিসেবে আখ্যা প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা, ইসলাম আপনার প্রাণীর জীবনের নিরাপত্তা, ইসলাম মানুষের জীবনের অধিকার, এগুলো সবকে নিশ্চিত করেছে। ইসলাম এবং মুসলিম উভয়টাই শান্তিপ্রিয় পৃথিবীতে। কিন্তু আপনাকে আমাকে যেভাবে বিকৃত করে বিশ্ব দরবারে তোলা হয়েছে, যেভাবে বিকৃত করে অপবাদ লাগিয়ে বিশ্ব দরবারে তোলা হয়েছে, যার কারণে আপনিও আজকে ঘৃণিত, আপনার পালিত ধর্মও আজকে ঘৃণিত, আর আপনি অপবাদে জর্জরিত, নির্যাতনে নিষ্পেষিত হয়ে আপনি মানবতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু মুসলিমই নয়, অমুসলিমদের জীবনের নিরাপত্তাও ইসলাম নিশ্চিত করেছে। মুসলিম ভূখণ্ডে যদি কোনো অমুসলিম বসবাস করে, কর প্রদানের মাধ্যমে সে কর প্রদান করে, অমুসলিম ভূখণ্ডে বসবাস করে, আর এই আপনার মুসলিম ভূখণ্ডে বসবাসকারী কর প্রদানকারী অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলেও সে জাহান্নামী হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যতই সে অমুসলিম হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তি
কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে অথবা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তি যেন গোটা দুনিয়ার সব মানুষকে মেরে ফেলল, সব মানুষকে হত্যা করে ফেলল। তথা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই হত্যা করে, অন্যায়ভাবে মানে 3 কারণে মানুষকে হত্যা করা যায়, 3 কারণে মানুষকে হত্যা করা যায়, এই 3 কারণ ব্যতীত যদি মানুষকে হত্যা করে ফেলে, তাহলে ওই ব্যক্তিটি যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা এই পরিমাণ অপরাধ বা পাপ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেবেন। তো এইখানে কি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, এই কথা বলা হয়েছে? একজন মাত্র মানুষকে হত্যা করলে সেটা মুসলিমও হতে পারে, সেটা অমুসলিমও হতে পারে। এইটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী, যিনি ইসলামকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছেন, মনোনীত করেছেন, নির্ধারিত করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে এই কথা মেনে নিতে হবে যে ইসলাম একটি নিরাপদ জীবন ব্যবস্থা, যেখানে মানুষ মুসলিম অমুসলিম, যেখানে মানুষের বাহিরে প্রাণীকুল সকলের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়েছে। মুসলিমরা সন্ত্রাসী জাতি হতে পারে না, ইসলাম সন্ত্রাসী ধর্ম হতে পারে না। বরং আমাদেরকে যে অপবাদ দেওয়া হয়েছে যে ইসলাম সন্ত্রাসী ধর্ম আর মুসলিমরা সন্ত্রাসী জাতি, জঙ্গি, এরা জঙ্গি, এইটা অপবাদটা উল্টিয়ে ধরলে আপনাকে যদি আমি 2-1টা প্রমাণ দেখাই, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আসলেই আমরা অপবাদ নিয়ে এখন পর্যন্ত দুনিয়াতে জীবনযাপন করছি। আর মূলত যারা অপরাধী তারা যে কোনো ফাঁক করে নিরাপদ জীবনযাপন করছে, তারা নিরাপত্তার চাদরে আবৃত হয়ে জীবনযাপন করছে, অথচ আপনার আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। মুসলিম দেশে আমরা মুসলিমরা জীবনের নিরাপত্তা পাই না, আর বাকি যারা রয়েছে তারা নিরাপত্তার চাদরে আবৃত হয়েই জীবনযাপন করছে। আপনাকে যদি আমি 2-1টি কাহিনী দেখাই, এদেশের লাখো কোটি হৃদয়ের স্পন্দন প্রখ্যাত মুফাসসির দেলওয়ার হোসেন সাইদি, তাকে কারাগারে রেখে হত্যা করা হয়েছে। কারাগারে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। করেছেন কি করেননি? করেছেন। সাইদি সাহেব কত বছর জেলে ছিল? প্রায় 10-15 বছর। এই 10-15 বছরে মুসলিমরা কোর্ট প্রাঙ্গণে কোনো একজন ব্যক্তিকে হত্যা করেছে এইরকম কোনো প্রমাণ কেউ করতে পারবে কি? পত্রপত্রিকায় এসেছে? আসেনি। কেউ কাউকে হত্যা করেনি। পক্ষান্তরে বাংলাদেশে একটি সংগঠন, অমুসলিম সংগঠন ইসকন, যাদের প্রধান তথা কৃষ্ণ, ওনার নামটা যেন কি, চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় দাস প্রভু সম্ভবত, হ্যাঁ, চিন্ময় দাস প্রভুকে শুধুমাত্র রায়ের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কারণে জেল প্রাঙ্গণেই, আপনার হাজত প্রাঙ্গণে বা কোর্ট প্রাঙ্গণেই মুসলিম ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। এইটা কে করেছে? মুসলিমরা করেছে? অমুসলিম করেছে, ইসকনের সদস্যরা করেছে। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে মুসলিমদের লক্ষ কোটি হৃদয়ের স্পন্দনকে আপনার বছরের পর বছর 10, 12, 15 বছর জেলে রাখার পরেও একজন মুসলিম কোনো অমুসলিমের গায়ে হাত দেয়নি, একজন মুসলিম কোনো অমুসলিমকে হত্যা করেনি, কিন্তু একদিনের রায়ে সামান্য কিছুদিনের জন্য জেল হাজতে পাঠার কারণে একটা সন্ত্রাসী সংগঠন মুসলিম ভাইকে আপনার কোর্ট প্রাঙ্গণে গলা কেটে হত্যা করেছে। তার মানে এইটা প্রমাণ করে যে মুসলিমরা সন্ত্রাসী নয়, বরং অমুসলিম তথা আপনার ইসকনরাই সন্ত্রাসী। এইটা প্রমাণিত হয়। এরপরে বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তাকে অপবাদ দিয়ে, জঙ্গি অপবাদ দিয়ে বছরের পর বছর জেলে কাটানো হয়েছে, জেল হাজতে রাখা হয়েছে। বলেন আমরা কতজন মানুষকে হত্যা করেছি?
আমরা কতজন মানুষকে হত্যা করেছি, অথচ এই সংগঠনের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গীর মসজিদের আপনার ইমাম সাহেব মুহিবুল্লাহ মিয়াজিকে দিনের আলোতে অপহরণ করে টঙ্গী থেকে নিয়ে পঞ্চগড়ে নিয়ে গিয়ে লোমহর্ষক নির্যাতন চালানো হয়েছে। এই কাজ কে করেছে? জঙ্গি সংগঠন ইসকন করেছে। অতএব এটাও প্রমাণ করে যে আমাদের নেতা বছরের পর বছরে জেলে থাকার পরেও আমরা কোনো মানুষের উপরে নির্যাতন করিনি, আমরা কোনো মানুষের উপরে হুমকি ধমকি দেইনি। কিন্তু আপনার সামান্য একটা সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে যারা মুসলিমদের ইমামকে আপনার ঢাকা থেকে নিয়ে পঞ্চগড়ে চলে গেছে, এরাই সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেছে। মানে বোঝা যাচ্ছে যে মুসলিমরা আপনার জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, বরং এই কাজ যারা করেছে তারাই একমাত্র এক নাম্বার সন্ত্রাসী এবং এক নাম্বার জঙ্গি। সন্দেহ আছে কি? সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি এইভাবে লক্ষ্য করবেন অসংখ্য জায়গাতে, অসংখ্য পদে পদে আপনি লক্ষ্য করতে পারবেন যে মুসলিমরা কখনোই সন্ত্রাসী নয়, মুসলিমরা কখনোই শান্তির বাহিরে কাজ করে না, বরং মুসলিমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়। বাকি সব মুসলিম ব্যতীত যা কিছু রয়েছে সব উগ্র, জঙ্গি, সন্ত্রাসী। তাদের কর্মকাণ্ডে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে আমাদেরকে শান্তিপ্রিয় এবং ইসলামকে শান্তিপ্রিয় ধর্মতে বজায় রাখার তৌফিক দান করুন। সাথে সাথে বাংলাদেশে যেই কাল চলছে মুসলিমদের নির্যাতনের কাল, মুসলিমদের নিষ্পেষিত বা আপনার নির্যাতিত হওয়ার যে একটা কাল চলছে, এইটা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজকে রক্ষা করেন। আমরা এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিদের জানমাল এবং সর্ববিষয়ে তিনি নিরাপত্তা প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। মুসলিম জাতিদেরকে যেই আপনার অপবাদ দেওয়া হয়েছে, এই অপবাদ থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে অমুসলিম সংগঠন ইসকন সন্ত্রাসী সংগঠন, অমুসলিম সংগঠন ইসকন জঙ্গি সংগঠন আজকে মুসলিম নিধনে, মুসলিমদের উপরে নির্যাতনে এবং মুসলিমদের মধ্যে ভাইরাস ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার আমার জীবনের নিরাপত্তা যেমন নেই এই সংগঠনের নিকটে, তেমনিভাবে আমাদের তরুণ প্রজন্ম, আপনার আমার ছেলে মেয়ের জীবনটাও তাদের নিকটে নিরাপদ নয়। তারা সুকৌশলে একটি জিনিস বাস্তবায়ন করতে চাচ্ছে, তা হচ্ছে আমাদের মুসলিম মেয়ে, আমাদের মুসলিম বোন, তাদেরকে তারা বিপদগামী করার একটা সূক্ষ্ম পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। অতএব যারা অভিভাবক রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, আপনার এলাকায়, আপনার অধীনস্থ জায়গায়, আপনার ক্ষমতার জায়গায় আপনি এইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আপনার বোন, আপনার মেয়ে, আপনার কোনো আত্মীয় স্বজন যেন এই ফাঁদে পা না দিয়ে, আপনার পা দিয়ে যেন বিপদগামী হতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা প্রথমত দোয়া করব, এরপরে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ এবং আমাদের জাতিকে যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যদিও আমাদের দেশটাকে হাতিয়ে নেওয়ার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে ব্রাহ্মণ্যবাদী বা আপনার হচ্ছে দেবতাময়ী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে একটা চক্র চূড়ান্ত হারে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্রান্ত থেকে আমাদেরকে, আমাদের দেশকে এবং আমাদের জাতিকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার জুমার খুতবার প্রথম অংশে এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইসকন সংগঠন আমাদের দেশে অনেক আগে থেকেই তারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি এখন তাদের উগ্রতা
তাদের তৎপরতা, তাদের কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে বেড়ে গেছে, যা আপনারা ইতিমধ্যে মিডিয়ায়, পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছেন। এই যে কিছুদিন আগে টঙ্গীর যে কাহিনীটা, টঙ্গীর ইমাম সাহেবের যে কাহিনীটা, এইটা আমাদেরকে আরও আশ্চর্যান্বিত করেছে, আমাদেরকে আরও সচেতন হওয়ার জন্য শিক্ষা প্রদান করেছে।